رحم الله من قرأ الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. إلهي أنطقني بالهدى وألهمني التقوى. الحمد لله رب العالمين وبه نستعين وهو خير ناصر ومعين. والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمي في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد. اللهم صل ثم الصلاة والسلام على وصيه ووزيره وأمينه وأشرف عترته وذريته أما بعد، فقد قال الله سبحانه وتعالى في محكم كتابه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وآل محمد وعجل فرجه. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে এই সময়ে, এই মুহররম মাসে আমাদের সবাইকে তৌফিক দিয়েছেন, তিনিই তৌফিক দিয়েছেন যে আজকের এই অনুষ্ঠান, এই মজলিস, এই শোক সভা উপস্থিত হওয়ার। সবাই তার দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। কালকেও আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে এই ইমাম হোসেন আলাইহিস সালাম অথবা আহলে বাইতের যেখানে জিকির হয়, আল্লাহর রাসূলের যেখানে জিকির হয়, সেই জায়গায় যদি কেউ উপস্থিত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় যারা উপস্থিত হবেন তাদের একটা তালিকা আগে থেকে তৈরি করেছেন। আমি আমাদের মতো বুঝি যেটা, অর্থাৎ তৌফিক যদি না দিত তাহলে আমরা এখানে উপস্থিত হতে পারতাম না। আমরা উপস্থিত হতে পেরেছি কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অ্যালাউ করেছেন, পারমিট করেছেন, পারমিশন দিয়েছেন, বিধায় আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। না হলে আপনাদের মতো অনেক মানুষ এই চারপাশ দিয়ে হেঁটে ঘুরে চলে যাচ্ছে, তাদের কিন্তু এ বিষয়ে কোনো খেয়াল নেই, এ বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। কে মারা গেল, কে শহীদ হলো, কার ব্যথা লাগলো, কে রসুল, কে রাসূলের নাতি, এগুলো নিয়ে তাদের কোনো মাথা কামায় না, মাথার ব্যথা নাই। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে। সবাই আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি আমাদের, এবং আমাদেরকে বলাও হয়েছে যে দুনিয়া থেকে আমাদের পাথেয় সংগ্রহ করতে হবে, কাজ করতে হবে, শ্রম দিতে হবে, পরিবারকে পরিচালনা সবকিছুই চলবে, কিন্তু আমাদের মূল বিষয়টাকে খেয়াল রাখতে হবে। বলেনি যে সারাদিন নামাজ পড়তে বলেছে নাকি আমাদেরকে? সারা বছর রোজা রাখতে বলেছে না। নামাজ পড়তে কত, যদি সারাদিন শুধুমাত্র ফরজ নামাজটা আমরা যদি ধরি কতক্ষণ লাগে? 17 রাকাত তো নাকি?
হ্যাঁ, কত কত রাকাত? ফজরের কয় রাকাত? 2 রাকাত। আর জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত। মোট কত রাকাত হলো? 10 রাকাত। মাগরিবের 3 রাকাত আর ইশার 4 রাকাত। কত রাকাত হলো? 17 রাকাত। এই শিয়াদের নামাজও কিন্তু বলে দিলাম যে আমাদের নামাজ কয় রাকাত ফরজ। অনেকে আবার বলে যে এদের নামাজও আলাদা, নামাজ কিন্তু আলাদা না। এই 17 রাকাত আপনাদের যেটা ফরজ, সমস্ত মুসলমানদের জন্য যা ফরজ করা হয়েছে, সমস্ত মুসলমানরা যেভাবে পড়ে আমরা ঠিক সেভাবে পড়ি, কিন্তু পরিচয় করানো হয় এদের নামাজ আলাদা, কিন্তু আমাদের নামাজ আলাদা না। মানে বিষয়টা এমন হয়েছে কি, অনেক সময় দেখবেন যে আপনার প্রপার্টি হঠাৎ করে 4-5 জন এসে দখল করে নিয়ে বলছে যে ভাই তুমি কে, তুমি কে? তো এই নামাজ আমরা যাদের থেকে পেয়েছি তাদেরকে আমরা ফলো করি, আমাদেরকে বলছে তোমাদের নামাজ আলাদা। মানে এখন হয়ে গেছে আমাদের প্রমাণ করতে হবে যে তোমাদের নামাজটা কেমন। তো আমি এটা বললাম যে আমাদের নামাজ কিন্তু ব্যতিক্রম। এই যে 17 রাকাত নামাজ পড়তে কত সময় লাগে? 17 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা, নফল দিয়ে সবকিছু মিলে সর্বোচ্চ 1 ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাকি যে 23 ঘন্টা আছে, খাও, ঘুমাও, বিনোদনের মধ্যে ব্যয় করো এবং কাজ করো উপার্জনের জন্য, আত্মীয় স্বজনের বাড়ি যাও, বেড়াতে যাও, সবকিছু। তার মানে সামান্য কিছু সময় আমাদের থেকে চেয়েছেন। এবং যদি কোনো বান্দা নামাজে দাঁড়ায়, সেটাও আল্লাহ তৌফিক তাকে না দিলে সে আল্লাহু আকবার বলতে পারে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দেন তাহলে সে ওযু করে, ওযু করার মুডই তার আসবে না। মানে ওযু করতে যাওয়ার আগেই তাকে শয়তান শিকার করে নিয়ে তাকে সরায় দেবে অন্য জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবশ্যই তৌফিক থাকে যে একজন মানুষ কোনো ভালো কাজে আসতে পারে। আমাদের যে জীবন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম পরীক্ষার মুখোমুখি। আমরা এই পরীক্ষার সামনে যখন আমরা পড়ি তখন 2 রকম অবস্থা হতে পারে আমাদের। হয় এই পরীক্ষা থেকে আমরা উত্তীর্ণভাবে পাশ করে বের হয়ে যাব, অথবা ফেল করব। এখন কিভাবে এটা বুঝবো যে আমরা পাশ করব নাকি ফেল করব? যদি আমাদের দৈনন্দিন জীবনের সেটআপটা নূর বা আলোর দিকে থাকে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির দিকে থাকে, তাহলে ওই সময় এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। আর যদি আমাদের দৈনন্দিন জীবনের সেটআপটা শয়তানের চাল চলন অনুযায়ী হয়ে থাকে, ওই পরীক্ষার মুহূর্তে আমি যখন দাঁড়াবো তখন শয়তান এসে আমাকে সত্য পথ থেকে যাওয়ার থেকে দূরে সরিয়ে দেবে, আলাদা করে দেবে, সরে যাও। যদি আমি তার প্রবেশের ক্ষেত্র প্রস্তুত করি তাহলে সে আমাকে ধোঁকা দিতে পারবে। যদি তার প্রবেশের অনুমতি না দেয় আমার মধ্যে, সে আমাকে ধোঁকা দিতে পারবে না। শয়তান বলেছিল না যে তোমার বান্দাদের জন্য আমি উৎপীড়িত থাকবো এবং প্রত্যেকটা পদে পদে তাদেরকে ধোঁকা দেবো, বলেছিল না শয়তান? আল্লাহর সাথে কথা করেছিল, তাই না? আল্লাহ কি বলেছিলেন যারা মুমিন হবে, লাইসা লাকা আলাইহিম সুলতান, তাদের উপর তোমার কোনো কর্তৃত্ব থাকবে না। তাহলে এই যে জীবনের যে সেটআপটা, এটা চেঞ্জ করতে হবে। এই যে মজলিসগুলোর আয়োজন কেন হয়, এই ধরনের সভাগুলোর আয়োজন কেন হয়? এইখানে মানুষকে বোঝানো হয় যে আল্লাহর পথে কিভাবে চলা যাবে, সঠিকভাবে আল্লাহর পথ থেকে কি করলে পা পিছলে যাবে না, সঠিক পথে টিকে থাকতে পারবো কিভাবে। যারাই এইগুলার বিরোধিতা করবে বুঝতে হবে তারা শয়তানের ফুতুত, শয়তানের যে পথ সেই পথ ফলো করছে। কারণ এগুলো আপনি 10 দিন যাবৎ মজলিস হবে এখানে, বা 12 দিন যাবৎ মজলিস হবে, প্রতিদিনই আপনারা আসেন, এসে বসেন, শুনেন, দেখেন আমি কি বলি বা আমার পরে যিনি মনোনয়ন সাহেব বসেন তিনি কি বলেন, তারপর ফয়সালা করে যান। মানুষের কথা কান দিয়ে না। যদি আপনাকে বলে যে ভাই আপনার এই কোটটা আপনি খুলে এক জায়গায় রাখছিলেন, কোটটা খুলে রাখার পর আপনার পকেটে 3টা মোবাইল ছিল,
তো একজন বললো যে ভাই আপনি তো পরে পড়ছেন, একটা মোবাইল কিন্তু ওখান থেকে সরে গেছে। কে সরাইছে? ভাই আপনার ভাই নিয়ে গেছে, বলছে আপনার সাথে বলে নেব। না, হতে পারে না। আমি বললাম কি হতে পারে না কেন? আমার ভাই আমার অনুমতি ছাড়া নেবে না। আমি তর্ক করা শুরু করলাম। তর্ক করার দরকারটা কি? পকেটে হাত দিব, মোবাইল গুলো বের করে দেখবো যে 3টা আছে নাকি 2টা আছে। সব ক্ষেত্রেই প্রযোজ্য। যখন কোনো মাযহাব সম্পর্কে কোনো মিস ইনফরমেশন বা কোনো তথ্য, এমন তথ্য দিচ্ছে যার বেসে সেই মাযহাবের বিরুদ্ধে একটা ফতোয়া দেওয়া হচ্ছে, তাহলে ওই ফতোয়াটা শুনি, শোনার পরে সেই মাযহাবের কাছে যে জিজ্ঞাসা করি যে ভাই আপনার মতামতটা কি, আপনি কি বলেন এই বিষয়ে, আপনার ওপিনিয়নটা কি, তার কাছ থেকে শুনি। আমার হাতে ব্যথা নাকি গায়ে ব্যথা, ডাক্তার আমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলে পাবে? কি আমার শত্রুর কাছে জিজ্ঞাসা করলে? যদি আমার শত্রুর কাছে জিজ্ঞাসা করে মৌলানা সাহেব এসেছিল, কোথায় যেন ব্যথা করছিল, বলেছিল প্রেসক্রিপ্ট করতে, কিন্তু শুধু ভুলে গেলাম আমি যে কোন জায়গায় ব্যথা করতেছে। যদি আমার বুকে ব্যথা করে, শত্রু হলে সে বলবে মৌলানা সাহেব পায়ে ব্যথা করছে, সে কিন্তু কখনো সত্য কথা বলবে না, ঠিকঠাক বলবে না, কারণ সে চায় আমি মারা যাই, আমি বেঁচে না থাকি। কিন্তু যদি মুমিন হয়, আমার বন্ধু হয়, আমার ভাই হয়, সে বলবে ঠিক আছে, আমি কিন্তু শুনেছিলাম বুকের ব্যথার কথা বলছিল, আমি একবার ফোন করে দেখি তো আসলে তার সমস্যাটা কোথায়। তিনি ফোন করে আমার কাছে জিজ্ঞাসা করবেন যে মৌলানা সাহেব আপনার ডাক্তারের কাছে এসেছিলেন, আপনার ব্যথাটা কোথায়, একটু বিবরণ দেন। এটা মিটে গেল, খুব ইজি, 2-2-4 হিসাব, সিম্পল একটা ব্যাপার। এত এটা নিয়ে হইচই করার কিছু নাই। যার সম্পর্কে কথা আসছে এখন সোশ্যাল মিডিয়াতে, আপনি চ্যাট জিপিটিতে দিলেও না, যদিও ভুল ইনফরমেশন দেয় অনেক কিছু, অনেক ক্ষেত্রে ভুল ইনফরমেশন পাবেন, কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে সে গাইড করবে। আপনি একজন যদি আহলে বায়তের মাযহাব সম্পর্কে, আহলে বায়তের অনুসারীদের সম্পর্কে যদি কেউ ভুল তথ্য দিচ্ছে, তাহলে আপনাদের উচিত আহলে বায়তের অনুসারীদের কাছে ওই প্রশ্নটাই জিজ্ঞাসা করা যে ভাই আপনাদের নামাজ কি আলাদা, আপনাদের কোরআন কি আলাদা, ভাই আপনারা এই আমলটা কিভাবে করেন। যখন জিজ্ঞাসা করবেন সঠিক তথ্য পেয়ে যাবেন, কারণ আপনি এমন এক ব্যক্তির কাছে জিজ্ঞাসা করছেন যে ব্যক্তি ওই মাযহাব সম্পর্কে খবর রাখে এবং সে নিজেই সে কাজটা করে। এই যে আজকে আসছে ওয়াসিলা, ওয়াসিলা মানে যা কিছুই মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করবে, কানেক্ট করাবে, প্রত্যেকটা জায়গায় একদল মানুষ আছে যারা নিজেদেরকে মানুষ বলে, নিজেদেরকে মুমিন বলে, নিজেদেরকে আলেম বলে পরিচয় দেয়, নিজেদেরকে মহাপণ্ডিত বলে পরিচয় দেয়। প্রত্যেকটা জায়গাতে তারা শয়তানের দায়িত্ব পালন করে, এসে দাঁড়িয়ে যায় এবং দেখে যে একজন বান্দা সে সঠিক পথে যাচ্ছে, তাকে সেখান থেকে সরিয়ে কিভাবে সরানো যায়। আহলে বায়তের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর যারা খাস বান্দা ছিল তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, বলে ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। কেন ভাই? ওসিলা দিয়ে দোয়া করা কেন যাবে না? সমস্যা আছে। দোয়া করে এটা শিরক হয়ে যায়। চাইতে হলে আল্লাহর কাছে তো চাচ্ছি। কি বলছি যে ভাই আমার নিতে হবে আল্লাহর কাছ থেকে, আপনি একটু সুপারিশ করে দেন, আল্লাহ যেন এই কাজটা আমার জন্য আসান করে দেয়। এই তো আপনার সম্মানে কাজটা উদ্ধার হবে, এর বেশি তো কিছু না। এখন যদি বলেন ওসিলার প্রয়োজন নেই, তাহলে আমি বাড়ি বসে থাকবো, এ আল্লাহ খাবার দাও, কিভাবে দেবে আল্লাহ? আসমান থেকেও যদি আসে কিভাবে আসবে? আসমান থেকে আসবে, আসমানের ওসিলায় আসবে। কিভাবে ছাপ্পার ফাড়কে যেতে না বলে ছাদ ফেড়ে দেয়, তো ছাদের উপর দিয়ে আসবে, এটাও একটা ওসিলা। ছাদ থাকবে, এটাও একটা ওসিলা, ওসিলার বাইরে যাবে না। যদি বলা হয় খাবার আসছে, আল্লাহ দিচ্ছেন, কিসে দিচ্ছেন? প্লেটে দিচ্ছেন, সেটাও একটা ওসিলা, নাকি এর বাইরে কিছু? আপনি কাজ করতে যাবেন, যেখানেই যান ওসিলা, সব কাজ করতে পারেন। আপনি যদি দর্জি হন তাহলে আপনি ডাক্তার না, আবার আপনি যদি ডাক্তার হন তাহলে আপনি দর্জি না। আপনি যদি ডাক্তার হন তাহলে আপনার জামা সেলাই করতে গেলে দর্জির কাছে যেতে হবে। আপনি যদি দর্জি হন, আপনার অসুস্থ হলে আপনার ডাক্তারের কাছে যেতে হবে। এটা ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে মুহতাজ, পরস্পরের মুখোমুখি, মুখাপেক্ষী হিসেবে তিনি রেখেছেন। এই জন্য তো সমাজ, সমাজ মানে কি? একা কেন মানুষ বাঁচতে পারেন না? যার আপনারা তো সবাই এডুকেটেড, আমরা সেই 6, 4, 5, 6 পড়তাম। সমাজ কেন? কারণ মানুষ এমন একটা জীব যে একা বাঁচতে পারে। একা বাঁচতে পারবে না কেন? তার তো ওসিলার প্রয়োজন নেই, তার কারণে প্রয়োজন নেই, তার তো আল্লাহ আছে, সে বাঁচতে পারবে না কেন একা? সবাই যার যার মতো থাকুক। কিন্তু তা না, সমাজে টিকতে গেলে আপনি কিছু জিনিস সব পেশার আপনি পারদর্শী হবেন না।
আপনি কিছু জিনিস জানবেন, সেইগুলো থেকে মানুষ উপকৃত হবে, আবার মানুষ কিছু জানে সেগুলো থেকে আপনি উপকৃত হবেন। এই তো এইভাবে। এখন একটা ছোট উদাহরণ দেই, আরো ক্লিয়ার হয়ে যাবে যে ওয়াসিলা বা কোনো মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকা, আল্লাহর সামনে কোনো কিছু চাওয়া, এইটার কোনো সমস্যাই নেই। প্রত্যেকটা জায়গাতে আমরা যদি অসুস্থ হয়ে হাত পাতা করছি, আল্লাহর কাছে বলবো আল্লাহ হাতটা ঠিক করে দাও, আল্লাহ ঠিক করে দিবেন? অবশ্যই দিবেন। কিন্তু আল্লাহ বলছেন কি, আমার কাছে দোয়া করো এবং ডাক্তারের কাছে যাও। শুধু সারাদিন বসে বাড়ি আল্লাহ ভাত দাও, আল্লাহ ভাত দাও করে ভাত দিবে? কালকের থেকে বসেন তো চিল্লা নিয়ে বসেন, কালকের থেকে 40 দিনে চিল্লা নিয়ে বসেন যে আল্লাহ যতক্ষণ আমাকে আসমান থেকে ভাত না পাঠাবেন না আমি ভাত খাবো না। এই ভাতটা যে আপনার প্লেটে আসে জানেন কিভাবে? এইগুলোর ব্যাখ্যা কেউ দেয় না। একটা ভাত, একটা চাল, আমি যতটুকু জানি, আমি যতটুকু পড়েছি, একটা চাল তৈরি হতে 50 লিটার পানির প্রয়োজন হয়। বিশ্বাস করবেন? 50 লিটার পানির প্রয়োজন একটা চাল এই যে এই পর্যায়ে, ধান পর্যায়ে আসতে, যেটা আপনার প্লেটে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা, এবার এই ধানটা কিভাবে আসে? একজন বীজ বিক্রি করে, এই বীজ বিক্রি করার পরে একজন যে ছড়ায়, ওইটা তুলে আবার রোপণ করতে গেলে আপনার ওসিলার প্রয়োজন হবে, আপনি পারবেন না। আপনার 50 বিঘা জমি, আপনি কয়টা জমিতে আপনি যে রোপণ করবেন? যদি রোপণ করতে চান হাতের ওসিলা লাগবে, হাতটাও লাগবে, আপনার ওসিলা, এটা ওসিলা, আঙ্গুলের ওসিলা লাগবে, আপনি এর বাইরে যেতে পারবেন না। আজকে আমরা যে দোয়া চাই, ইমাম হোসেনের ওসিলা দিয়ে যে দোয়া মানুষ করছে, দোয়া চাচ্ছে, কি জন্য? কার কাছে? ইমাম হোসেনের কাছে দোয়া চাচ্ছে নাকি? না, আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন ইমাম হোসেন আলাইহিস সালামের ওসিলা দিয়ে। কারণ কি? লাহু মাকামুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে তিনি বিশেষ মাকামের অধিকারী, বিশেষ পজিশন, বিশেষ পোস্টের অধিকারী। তিনি কি? সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, তিনি হচ্ছেন বেহেশতের যুবকদের সর্দার। এবং আল্লাহ রাব্বুল আলামিন, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হুসাইনের আর একটা সম্পর্ক আছে। সেটা কি জানেন? যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন ফেরেশতারা বলেছিল যে এ যাবে পৃথিবীতে দাঙ্গা ফাসাদ করবে, রক্তপাত করবে, দুর্নীতি করবে, মানুষ মানুষকে খুন করবে, আপনি একে কেন সৃষ্টি করছেন? নিশ্চয়ই নির্ঘাত ভাবে সেদিন কারবালার ময়দানে ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের সমস্ত পরিবার নিয়ে হাজির হয়েছিলেন। আশুরার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি একে একে যখন আল্লাহর রাস্তায় কুরবান করে, তিনি যখন একা কারবালার ময়দানে দাঁড়িয়ে সেই যুদ্ধ করেছিলেন এবং তারপর নিজের গলা বাড়িয়ে দিয়েছিলেন, তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছেন, হে ফেরেশতা, তোমরা কি হুসাইনের মতো কেউ নিজের জীবন দিতে পারবে? কোথায় আছে এটা? যখন সেই লাইলাতুল মাবিতে, হিজরতের রাতে, যখন মাওলা আলী আলাইহিস সালাম আল্লাহর রাসূলের বিছানায় শুয়ে পড়লেন, তখনও আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, হে জিবরাইল, হে মিকাইল, তোমাদেরকে যদি বলা হয় যে তোমরা একজন আরেকজনের জন্য ফাদা হয়ে যাবা, তোমরা কি পারবে? তাদের কাছে বলার কিছু ছিল না। আশরাফুল মাখলুকাত কোন দিক থেকে দেখাবেন মানুষকে? কাকে উদাহরণ হিসেবে বলবেন আশরাফুল মাখলুকাত? বলেন। আশরাফুল মাখলুকাত যদি বলতে হয়, নবীরা তো নবী ছিলেন আল্লাহর মনোনীত, আর কাকে দেখাবেন আশরাফুল মাখলুকাত? বলেন। এর জন্য, এই কাজের জন্য তিনি আশরাফুল মাখলুকাত। ওসিলার কথা বলছিলাম, সব জায়গাতেই ওসিলা। এই যে বললাম যে আপনার প্লেটে যে ভাতটা আসছে, এরপর কৃষক সেটাকে রোপণ করে, সার দিতে হয়, নিড়ানি দিতে হয়, এখানে ওসিলার প্রয়োজন। কাটতে গেলে ওসিলার প্রয়োজন, মাড়াই করতে গেলে ওসিলার প্রয়োজন, আবার এটাকে ধান থেকে চাউল নিয়ে আসবেন, তাও ওসিলার প্রয়োজন। প্রত্যেকটি জায়গাতে ওসিলার প্রয়োজন আছে। আর আমরা দেবী বলছি ওসিলার প্রয়োজন নেই। এটা জড়ো করে দিই, একটা উদাহরণ দিয়ে জড়ো করে দিই। সেটা হচ্ছে কি, আমরা কি ডাকি? আল্লাহকে তো ডাকবো, তাই না? কি বলে ডাকি? ইয়া আল্লাহ। ইয়া আল্লাহটা কি? আল্লাহ, এখানে আল্লাহ লেখা আছে কোথাও? আয়াত আছে যেহেতু, আল্লাহ লেখা পাবেন কোথাও না কোথাও। এই যে আল্লাহ লেখা, ওই যে উপরে লেখা ইয়া আল্লাহ, এটা কি আল্লাহ? এটা কি আল্লাহ? নাকি আল্লাহর একটা নাম? কোনটা? আল্লাহর একটা নাম। তাহলে আল্লাহকে ডাকতে গেলেও একটা ওসিলার দরকার হবে আপনার জন্য। যদি আল্লাহকেও আপনি ডাকতে চান, যদি বলেন ইয়া রহমান, তাহলে এই রহমান শব্দের ওসিলায় দোয়া করতে হবে আল্লাহর কাছে, অন্য কোনো উপায় নেই। প্রত্যেকটা জায়গাতে ওসিলা, আল্লাহকে ডাকতে গেলে ওসিলা, আল্লাহ প্রত্যেকটা জায়গাতেই দিয়েছেন ওসিলার ব্যাপার।
বুঝাই দিচ্ছেন, সব জায়গাতে এমনই। কিন্তু আমরা সেখান থেকে সরে নিজেদের মতো তৈরি করতে চাচ্ছি। আল্লাহ যে দিনকে রাসূলের মাধ্যমে আমাদের কাছে দিয়ে গিয়েছে, সেই দিন থেকে সরে অন্য কিছুকে আমরা নিজের করে নিতে চাচ্ছি, যার কারণে তো আজকে এই বড় সমস্যা। আজকে আপনারা এই যে বসে আছেন, আপনারা যে নামাজ পড়ছেন, আপনারা যে রোজা রাখছেন, এটার পোস্টমর্টম অলরেডি হয়ে গিয়েছে। এটার ধ্বংস করার 100% বন্দোবস্ত হয়ে গিয়েছিল। যেভাবে শুরু হয়েছিল এইভাবে যদি চলতো, তাহলে আজকে ইসলাম নামের শুধু একটা খোলস, একটা খালি কলস আপনাদের হাতে থাকতো, ইসলাম ইসলাম করতে, আর কিছু আপনারা পাইতেন না। কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালাম বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, বললেন যে না, এটা হতে দেব না। 1,24,000 পয়গম্বর এই ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন। আমার মায়ের জীবন গিয়েছে, আমার অনাগত ভাইয়ের শহীদ হয়েছে, আমার বাবাকে শহীদ করা হয়েছে, আমার ভাইকে শহীদ করা হয়েছে, এবং যত মানুষ এসেছে তাদের সমস্ত আমল দিয়ে মাধ্যমে এই দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, যত মুসলমান মুমিন যারা ছিল। আজকে আমি এমন কিছু করব যে যারা এই সিন্ডিকেট দাঁড় করিয়ে ইসলাম ধর্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তাদের সামনে এমন একটা দৃষ্টান্ত রেখে যাব যে কিয়ামত পর্যন্ত যখন আমার নাম আসবে তখন তার নাম বলবে, আমার দিকে ফেলে সালাম বলবে, তার দিকে ফিরে থুতু ফেলবে। যদি কেউ দেখেন, নিশ্চিত ভাবে জেনে রাখেন, যদি কেউ দেখেন যে ইয়াজিদের দিকে ফিরে ইয়াজিদকে সুগার কোটেড করার চেষ্টা করছে, থুতু ফেলবেন তার দিকে। কারণ কি, হুসাইনের বিরুদ্ধে যেহেতু সরাসরি বলতে পারে না, এই জন্য হুসাইনের শত্রুকে না, ও তো এমন ছিল, এমন তো কিছু বলা যায় না। কারণ কি, মানুষ পাবলিককে পিটাবে, এই জন্য বিরোধিতা করতে পারে না, তার পক্ষে সরাসরি বলতে পারে না, কিন্তু সেটাকে লাইট করার চেষ্টা করছে যে না, সে তো ভুল করেনি, সে তো এই করেনি, তা করেনি। মুসলমানদেরকে আর ধোঁকা দেওয়া যাবে না। আজকে যে আমরা কি করতে পারি বিশ্বে দেখিয়ে দিয়েছে, এর আগেও দেখিয়েছে, আহলে বাইতের অনুসারীরা দেখিয়েছে যে তারা কি করতে পারে, এর আগেও দেখিয়েছে, কিন্তু আপনাদের চোখ খোলা ছিল না, আপনারা দেখতে পাননি। এবার আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে হুসাইনিরা কেমন হয়। যদি এরপরেও যদি না চিনতে পারেন প্রকৃত রাস্তা, তাহলে সমস্যা। হুসাইনের পথ প্রকৃত সত্য পথ। বলছি না যে শিয়া মাযহাব গ্রহণ করে নিতে হবে সবাইকে, না, আপনি সুন্নি আছেন, সুন্নিই থাকেন, কিন্তু হুসাইনকে অনুসরণ করেন, হুসাইনের বাইরে যাবেন না। হুসাইনের বাইরে যদি যান, ধ্বংস হয়ে যাবেন। আমি জি টিভিতে একটা টক শোতে একটা কথা তুলেছিলাম, হঠাৎ করে মাথায় এলো কথাটা, যে অনেক সময় এই মাথায় আসতে পারে যে দেখবেন যে দল বা যে মাযহাবের অনুসারী কথা বলছে, সে বলে আমরা বাদে সবাই কি হবে, জাহান্নামে যাবে, সবাই জাহান্নামে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ সবাই। হ্যাঁ, যদি কেউ সত্য জানার পর, হক তার কাছে পৌঁছানোর পর সে যদি বিরোধিতা করে, সে জাহান্নামে যাবে। কিন্তু যার কাছে সত্যই পৌঁছায়নি, সেও কি জাহান্নামে যাবে? আমাদের বাংলাদেশে অনেক জায়গা আছে যেখানে আহলে বাইতের দাওয়াত তাদের কাছে পৌঁছায়নি, তারা জানেই না আহলে বাইত কি। কিন্তু তারা যদি সত্য সঠিক পথে থেকে থাকে, তাদের বলেছিলাম গতকাল, আকল, বিবেক, একজন নবী প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে তার এই আকল, তার বিবেক। এই বিবেক যদি সে সুস্থ রাখতে, নার্সিং করতে হয় একে, যদি একে সুস্থ রাখতে পারে, তাহলে একে ভেসে নিয়ে যেতে পারে, আর কিছু প্রয়োজন হয় না। কিন্তু আমরা একে ধ্বংস করে ফেলি, আমরা একে নষ্ট করে ফেলি, আমরা একে কলুষিত করে ফেলি, আমরা একে সঠিকভাবে ব্যবহারের অনুমতি দেই না। একজন মানুষ, আমাদের একজন ওস্তাদ বলছেন, সর্বোচ্চ 5% এই আকল বা তার যে বুদ্ধি, বিচার বুদ্ধি, বুদ্ধিবৃত্তি রয়েছে, সর্বোচ্চ সে 5% ব্যবহার করে একজন মানুষ। তার মানে বুঝেন, আমাদের যা দেয়া হয়েছে আমরা সেটা ব্যবহার করি না। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন, কিন্তু আমরা একবারের জন্য ভাবি না এইটা দিয়ে একটু বিচার বিশ্লেষণ করে দেখি কোথায় আছি, কাদের সাথে বসছি, কাদের সাথে উঠছি, কাদের থেকে নিচ্ছি। কালকে কিয়ামতের মাঠে যখন কবরে যাওয়া হবে, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতা আসবেন ডান্ডা নিয়ে, সে কিন্তু জিজ্ঞাসা করবে না যে হুজুর কি বলছেন, সে জিজ্ঞাসা করবেন হুজুর যা বলছিল, তোমার তো বিবেক দিয়েছিলাম, তোমার তো চিন্তা ক্ষমতা দিয়েছিলাম, তুমি কেন ভাবনি? প্রশ্ন আমাকে করবে, আপনাকে করবে, একা একা।
কিন্তু আপনি জানেন আপনি একা থাকবেন, আপনার পাশে কেউ নাই, কিন্তু আমরা জানি আমরা একা থাকবো। কারণ কি? কারণ আমাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, আমাদের ইমামরা নিশ্চয়তা দিয়েছেন, যাদের হুকুমত, যাদের খেলাফত এই পৃথিবীতে নির্বাচিত হয়, এই পৃথিবীতে নির্ধারিত হয়, তাদের দৌড় এই পৃথিবী পর্যন্ত, এর বাইরে তাদের দৌড় নেই। কিন্তু যাদের ইমামাত, যাদের খেলাফত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত হন, যারা স্বয়ং আল্লাহ রাসূল যাদেরকে মনোনীত করেন, তাদের দৌড় এই পৃথিবীতে না, বরং তার অনুসারীরা যেখানে যেখানে থাকবে, যেখানে যেখানে বিপদে পড়বে, তারা সেখানে উপস্থিত হবে। তাই সেটা কবরে হোক, তাই সেটা মৃত্যুর সময় হোক, তাই সেটা বারজাখে হোক, তাই সেটা হাউজে কাউসারে হোক, তাই সেটা মিজানে হোক, তাই সেটা কুলসিরাতে হোক, তাই সেটা হাসরে হোক, যেখানেই হোক না কেন এই ইমামদেরকে পাওয়া যাবে। এই জন্য তো পবিত্র কোরআনে বলা হচ্ছে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, যেদিন ডাকা হবে প্রত্যেক মানুষকে তার ইমামের সাথে। আমরা গর্ব করে বলতে পারি আমাদের সামনে, আমরা সেদিন জামা টাইট করে বলবো, হ্যাঁ আমরা পৃথিবীতে লাওয়ারিস ছিলাম না, পৃথিবীতে কখনো আমাদের এমন অনুভব হয়নি যে আমাদের ইমাম নেই। আমরা সবসময় বলছি পৃথিবীতেও আমাদের ইমাম ছিল। এবং যেদিন কেউ কারো না, যেদিন বাবা মাকে চিনবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সেদিন আমরা আমাদের ইমামকে চিনবো, আমাদের ইমাম আমাদেরকে চিনবেন। সালাওয়াত করুন মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। এই হচ্ছে পথ। ওইখানে যাওয়ার পরে কিন্তু আর কোনো কেউ কিন্তু আপনাকে, না হুজুর না অন্য কেউ, আপনার সাহায্যে কেউ এগিয়ে আসবে না। আমি যে কথাগুলো বলছি এগুলো হাদিসের বেসে কথা বলছি, এবং এমন কিছু ব্যক্তিদের থেকে বর্ণিত এই হাদিসগুলো, যাদের নাম হয়তো আপনারা অনেকে শোনেননি, আপনাদেরকে শুনতে দেয়া হয়নি। আমি এর আগেও গতকালকে একটা চ্যালেঞ্জ করেছিলাম যে আহলে বাইতের যারা ইমাম রয়েছেন, তাদের যদি কোনো জায়গায় বলতে পারে যে একটা প্রশ্নের উত্তর তারা দিতে পারেননি, এমন কোনো নজির, এমন কোনো দৃষ্টান্ত নাই। আরেকটা জিনিস আছে, যদি কেউ বলতে পারে যে তাদের চেয়ে ওই যুগে, তৎকালীন যুগে একজন ইমাম ছিলেন, কিন্তু তার চেয়ে জ্ঞানী ব্যক্তি আরেকজন ছিলেন, এটা স্বয়ং তাদের ইমামরাও এই দাবি কখনো করেনি। তাহলে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী একজন মানুষের উপস্থিতি যখন রয়েছে যে যুগে, সেই যুগে আমরা কেন তার চেয়ে দুর্বল জ্ঞানের অধিকারী ব্যক্তির অনুসরণ করব? এটা আকল বলে না। আমাদের আকল বলে এমন একজন অনুসরণ করব যিনি কিয়ামত পর্যন্ত আমাদের রাস্তা তৈরি করে দিয়েছেন। শুধুমাত্র লিডার হিসেবে তোমার ভাই আমার ভাই স্লোগান যদি কেউ দিয়ে থাকে 10 বছর 12 বছরের জন্য, সে তাকে ইমাম হিসেবে গ্রহণ করলে ওই 10-12 বছর আমাকে লিড দিয়ে তার খাতাপত্র দিয়ে সে বাঁচায় চলে যাবে, মারা যাবে সে। কিন্তু আমরা এটা বলি না। আমরা বলি না, আমাদের ইমামরা যখন আমাকে দেখেন, তখন আমাকে দেখলে আমি কিভাবে চলবো, আমার সন্তানরা কিভাবে চলবে, কিয়ামত পর্যন্ত সেই পথকে প্রশস্ত করে গিয়েছেন। আজকে অনেক কিছু হয়তো আমাদের সামনে ওপেন হয়নি, কিন্তু আজকে 1400 বছর পর আপনারা দেখেন, একমাত্র যদি কোনো রাষ্ট্র আহলে বাইতের শিক্ষায় দীক্ষিত হয়ে যারা একটি হুকুমত প্রতিষ্ঠা করেছে, বিশ্বের সমস্ত জায়গায়, বিভিন্ন জায়গায় ইসলামী বিপ্লব হয়েছে। আজকে কোথাও ইসলামী বিপ্লব টিকে নেই, কিন্তু এই বিপ্লব কেন টিকে আছে? তার কারণ কি? তার কারণ হচ্ছে গাইডলাইন, যারা এর যে মূল সনদ যারা রেডি করে গিয়েছেন, তারা হচ্ছে আহলে বাইত আলাইহিস সালাম, এবং যারা হচ্ছেন মাসুম, নিষ্পাপ, যারা ভুল করেন না। আজকে এটা সিগনিফিকেন্ট একটা জিনিস, কিন্তু মানুষ বোঝে না। কালকে আমি বললাম না যে মানুষ চোখ বন্ধ করে একটু ভাবে যে আমি ঠিক পথে আছি কিনা। 30 সেকেন্ডের মধ্যে আপনি আজকে যে এটা একটু প্র্যাকটিস করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা এক জায়গায় বসে 2 মিনিট একটু চিন্তা করবেন যে আমরা সঠিক পথে আছি কিনা। যখন দেখবেন যে আপনি যে আকীদা, যে আইডিয়া নিয়ে, যে আইডিওলজি আপনি ফলো করছেন, সেটার বিরুদ্ধে কিছু যাচ্ছে, সাথে সাথে আপনার কোনো দরকার নেই, এগুলো নিয়ে ভাবার কিছু না, এগুলো ভাবতে হবে না, এগুলো নিয়ে বিভ্রান্ত হয়ে যাবা, তার সম্পর্কে ভাবার দরকার নেই, এর সম্পর্কে ভাবার দরকার নেই। আপনার কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যাবে। অথবা আপনি যদি প্রশ্ন করেন কাউকে, আপনার আজকে নাস্তিকদের সংখ্যা কেন বাড়ছে, কেন নাস্তিকরা বাড়ছে, দোষী কারা? একটা অংশের দোষ আমাদের দিকে ফিরে যাবে, যে ইসলামের অবমাননা হচ্ছে বিভিন্ন জায়গাতে। কেন? তার কারণ হচ্ছে কি, আমরা সঠিকভাবে ইসলামকে উপস্থাপন করতে পারিনি। ইসলাম এমন একটা ধর্ম যে আজ সে আল্লাহ রাসূলের যুগ থেকে কিয়ামত পর্যন্ত মানুষের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে এই ধর্ম। যদি না হয় তাহলে এটা কমপ্লিট ধর্ম না, যদি না হয় তাহলে পূর্ণ ধর্ম না এটা।
এবং আল্লাহ কর্তৃক মনোনীত ধর্ম না। কিন্তু আমরা যেখানে দেখি আমি পারি না, সেখানে বলে এগুলো নিয়ে মাথা ঘামায় না। আমি পারি না বলে ভাই পারি না ভাই, আর একজনের কাছে যান, একজন বড় আলেমের কাছে যান, আমার চেয়ে বড় আলেম যিনি আমার চেয়ে বেশি বুঝেন তার কাছে যান। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, আমাদেরকে প্রথমে যখন শিখায়, আমাদের বড় বড় আলেম ওস্তাদরা যারা আছেন যখন শিখায়, তখন আমাদেরকে কি শেখান? আমাদেরকে এই শিক্ষা দেন, যেখানেই আটকে যাবে, যেখানেই বুঝলে তুমি পারো না, সেখানে বলবে কি যে ভাই আমি জানি না। এতে লজ্জার কিছু নাই তো। মানুষকে আমি বিভ্রান্ত বললাম না, আমি বললাম আমার যে আজ আমার দুর্বলতা প্রকাশ করে দিলাম। একজন ডাক্তার তো সবকিছু জানে না, জানে? যত বড় স্পেশালিস্ট হোক না কেন, সব রোগের চিকিৎসা সেই রিলেটেড তার কাছে কি আছে? নাই। আলেমরা এমন, আমাদের কিছু আলেম আছে এমবিবিএস ডাক্তারদের মতো, যারা জেনারেল ডাক্তারদের মতো, আপনার সর্দি লাগছে, জ্বর আসছে, এগুলো সে ট্রিটমেন্ট করবে। কিছু আলেম আছে তারা স্পেশালিস্ট, তাও কিসের স্পেশালিস্ট? হয়তো কেউ ইতিহাস বিষয়ে স্পেশালিস্ট, কেউ ফিকহ বিষয়ে স্পেশালিস্ট, কেউ তাফসীর বিষয়ে স্পেশালিস্ট। কিন্তু মানুষ মনে করে যে আলেমের কাছে যখন যাব, আবার আলেমও কিন্তু মনে করে যেহেতু আমি আলেম আমি সবকিছু জানি, সব জানতা না। আপনাকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আমাদের যে শিক্ষা, আলেমদের মাক্তাবের যে শিক্ষা, সেটা হচ্ছে উস্তাদরা বলে দেন যে যেখানে আটকে যাবে বলবে আমি জানি না, শেষ, আর কোনো বাড়াবাড়ি নেই। কিন্তু আমরা যে বিষয়টা জানি সেটা নিয়েও বলতে পছন্দ করি, যেটা জানি না সেটা নিয়েও বলতে পছন্দ করি, তখন বাদে মূলত পেশটা। এই জন্য যখন আপনি এমবিবিএস ডাক্তারের কাছে এই জ্বর নিয়ে যাবেন, তারা কিন্তু সেটা সলিউশন দিবেন। কিন্তু আপনি যদি বলেন যে আমার চোখের মধ্যে খুব একটা বড় ঝামেলা হচ্ছে, 4জন ডাক্তারের কাছে গেছিলাম স্পেশালিস্ট, তারা কিছু বের করতে পারেনি, এমবিবিএস ডাক্তার আপনাকে কি বলবেন? বলে ভাই এটা আমার সাধ্যের বাইরে, আমি অন্য জায়গায় যান, তাই না? এই ক্ষেত্রেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা আলেমদের কাছে জিজ্ঞাসা করেন। একজন আলেম যদি উত্তর না দিতে পারে, আপনার সাথে মিসবিহেভ করে, আপনি আরেকজন আলেমের কাছে যান, তার কাছ থেকে সলিউশন দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনি যদি বসে যান, একটা প্রশ্ন আপনার মাথায় এলো, আপনি সেটা সমাধানে গেলেন না। যেমন একটা উদাহরণ দিই, এটা মনে হয় শিয়া মাযহাব, সুন্নি মাযহাব সব মাযহাবে আছে। যদি কেউ একটা মাসলা সম্পর্কে না জানে, সেটা না জেনে যদি আমল করে, হয়তো আল্লাহর কাছ থেকে সে ক্ষমা পেয়ে যাবে। কিন্তু তার সামনে এই প্রশ্নটা, তার অজানা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করার স্কোপ ছিল, জিজ্ঞাসা করার একটা ক্ষেত্র ছিল, যে কোনো আলেম বা কাছ থেকে জিজ্ঞাসা করে অথবা কোনো বই পড়ে যদি সে চাইতো, তাহলে সে এটার উত্তর পেয়ে যেত। কিন্তু সে যদি এই কাজটা না করে, সে কিন্তু কি মুকাসসির, সে কিন্তু এখানে দোষী সাব্যস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে চার্জ করবেন, তুমি চাইলে তো এর অ্যানসারটা বের করতে পারতা, কেন তুমি জানো না? আজকে এই আজাদারানে হুসাইনিরা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের দিল, আপনাদের মনে হুসাইন আলাইহিস সালামের মহব্বত রয়েছে বিধায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন, নাহলে অন্য কোনো কারণ আমি দেখি না। কালকে একটা বাক্য বলেছিলাম, হুব্বুল হুসাইন ইয়াজমাউনা, হুসাইন আলাইহিস সালামের ভালোবাসা আমাদেরকে সম্মিলিত করে। আজকে দেখেন এই যে মুকাওয়ামাত যে বলা হচ্ছে, প্রতিরোধ আন্দোলন, এর একটা অংশ শিয়ারা, একটা অংশ সুন্নিরা, কিন্তু মিলে মিশে একসাথে তারা কাজ করছে কাদের বিরুদ্ধে? কোরআনে ঘোষিত 1 নম্বর শত্রুর বিরুদ্ধে। আর বিশ্বের যারা বড় বড় আলেম ওলামা আমরা দেখি, আপনারা কিছুদিন আগে তাদের মুখোশও দেখেছেন, তাদের মুখোশগুলো কিভাবে খুলে গিয়েছে, যে তারা বিশ্বের মুসলমানদের ঘোর শত্রু, পবিত্র কোরআনে যাদেরকে ঘোষণা করা হচ্ছে সেই ইহুদিদের সম্পর্কে, তাদের সাথে বন্ধুত্ব, নির্লজ্জের মতো তাদের সাথে বন্ধুত্ব করেছে। এবং কিছু কিছু আলেম ফতোয়াও দিয়েছে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না। এই যে আমাদেরকে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে অনেকে। রাহবার, যার শাহাদাত মানুষের সামনে লুকায়িত কিছু নাই, তিনি শহীদ হয়ে গেলেন, কিভাবে শহীদ হয়েছেন এটাও আপনারা জানেন, তার বিরুদ্ধেও একজন শুনলাম নাউজুবিল্লাহ, সে কিভাবে বললো যে বেহেশতে খোমেনি যেতে চায়, সেই বেহেশতে আমি যাবো না, যদি জাহান্নামে যেতে হয়। কতটা গোড়া! আবু জেহেলরা, এরাই হচ্ছে আবু জেহেল, এরাই হচ্ছে যুগের আবু জেহেল, যুগের আবু লাহাব। এই তৎকালীন যুগেও ছিল। তারা তাদের গোলামির কারণে, একগুমের কারণে, তারা যখন বুঝতো যে রাসূলের সেই কোরআনের আওয়াজ যদি তিনি পড়েন, তাহলে এটা শুনেই মানুষের মন মুগ্ধ হয়ে যায়, চুরি করে যেত না এরা। এরা মানুষকে বলতো কানে তোলা দাও, কেন? ও শুনলে কিন্তু জাদু হয়ে যাবে, তোমরা কিন্তু সব মুসলমান হয়ে যাবে, কানে তোলা দাও। তাহলে কানে তোলা দেওয়ার শুনলো। অথবা এই যে না শোনার, যে শোনার পথে বাধা সৃষ্টি করার সুন্নত কাদের? মুশরিকদের। মুশরিকরাই বাধা সৃষ্টি করতো যে শুনবা না, রাসূল কোরআন তেলাওয়াত। এরা নিজেরাই চুপি চুপি যাইতো, এতটা সুন্দর তেলাওয়াত করতেন আল্লাহর রাসূল, মনোমুগ্ধকর, জায্জাব। এই যুগে এসে কিছুটা পাবেন, শুনবেন না কথা। ও শিয়াদের কথা, শিয়াদের কথা তো কি হলো, শুনলাম, সমস্যা কি? তারা ভুল বলে নেবো না,
যদি সঠিক বলে তাহলে নেব। এটাই তো পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন? আল্লাযীনা মুমিন কারা? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা সমস্ত কথাগুলোকে শোনে, ওয়ায়াত্তাবিউনা আহসানা, এবং কোনটা বেছে নেয়? যেটা সবচেয়ে সুন্দর। এটা আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দেখাচ্ছেন একরকম, আর আমরা আমাদের জন্য আরেকরকম রাস্তা তৈরি করে নিচ্ছি। মানুষকে টুপি পরানোর বিভিন্ন রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইসলামী ইমারত এইভাবে হবে। কিভাবে হবে? ইসলামী ইমারত হবে কোরআন এবং আহলে বাইতের দেশে। দুটো ঈদ গেতে গেলেন। আর কি হবে? মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুল মাওলা, আমি যদি তোমাদের অভিভাবক হয়ে থাকি, আলী হচ্ছে তোমাদের অভিভাবক। যেভাবে আমি তোমাদের অভিভাবক, সেভাবে আলী তোমাদের অভিভাবক। যেভাবে আমি তোমাদের ইমাম, সেভাবে আলী তোমাদের ইমাম। যেভাবে আমি তোমাদের নেতা, আলী সেভাবে তোমাদের নেতা। এই ঈদ দুটোকে দাঁড় করিয়ে গেলেন। অর্থাৎ মুসলমানরাই দাঁড়, এই প্রথম ঈদটাকেই যদি ফলো করে, ইমারত তৈরি করে, মুসলিম উম্মাহ ইমারত হবে শক্তিশালী, মজবুত, সিরাতাল মুস্তাকিমের পথে। কিন্তু আল্লাহ রাসূলের ইন্তেকালের সাথে সাথেই সেই ঈদ তিনটাতেই ভাগ করে দেওয়া হলো। নিজেদের মতো করে হযরত আলীর নামে যে ঈদ ছিল সেই ঈদটাকে সরিয়ে দেওয়া হলো। কোরআন এবং আহলে বাইতের যে ঈদ ছিল সেটাকে সরিয়ে দেওয়া হলো। এখন বলছে কি? আমরা ইমারত, ইসলামী ইমারত দাঁড় করিয়েছি। আল্লাহর রাসূল যদি ইসলামী ইমারত হয়ে থাকে, আল্লাহর রাসূলের ওই বেসমেন্টের উপরে ইমারত হবে, এর বাইরে অন্য কিছু হবে না। এই জন্য প্রথমে কি বললাম যে বাড়ির এক সময় সম্পত্তির মালিক ছিলাম, আজকে 5 জন দাবিদার হয়ে আমাদেরকে বলছে তোমরা কি মুসলমান নাকি? জি, এটাই বলি। আমাদেরকে বলা হয় যে এরা ধর্ম থেকে বেরিয়ে গিয়েছে, আল্লাহ রাসূলের ঘর থেকে বেরিয়েছে। আমরা কখনো আল্লাহ রাসূলের ঘর থেকে বের হইনি। আমরা কখনো আল্লাহ রাসূলের শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেইনি। আমরা কখনো আল্লাহ রাসূল যাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন তাদের থেকে পিঠ দেখাইনি তাদেরকে। আমরা কখনো হুসাইনকে একা রেখে সরে যাইনি। যদি সেদিনও থাকতাম, হুসাইনের সামনে দাঁড়িয়ে যেতাম এবং বলতাম, মওলা হুসাইন, যতক্ষণ আমাদের জীবন আছে আমরা আপনার গায়ে একটা তীর লাগতে দেবো না। আজকেও যদি সেই সময় আসে, যদি সেই তার হুসাইন, হুসাইনের জামান, এই জামানার হুসাইন ইমাম মেহেদী আলাইহিস সালাম যদি আজকেও আসে, তাহলে তার সামনে দাঁড়িয়েও বলবো, হে ইমাম, হুসাইনের জন্য যেমন জীবন ফেদা করার অঙ্গীকার করেছিলাম, আপনার জন্য জীবন ফেদার অঙ্গীকার করছি। সালাওয়াত করুন আল্লাহ। এখন কথা বলতে বলতে অনেক কথা, ইমাম চলে এলো। ইমাম মেহেদী আলাইহিস সালাম নিয়েও তো অনেক কথা। এখন ইমাম কেন? ইমাম মেহেদীর বড় কনসেপ্ট অনুযায়ী তো, বা অনেকের কনসেপ্ট অনুযায়ী ইমাম মেহেদীর তো জন্মই হয়নি। কোরআনে কোথাও লেখা আছে নাকি যে ইমাম মেহেদীকে ইমাম বলতে হবে? লেখা আছে? তাহলে ইমাম কেন? আসমান থেকে পড়েই তো ইমাম হবে না নাকি? ব্যাকগ্রাউন্ড লাগবে তো। হঠাৎ করে ইমাম কিভাবে হবে? যদি একজন মানুষ সে শিক্ষিত হবে, বড় শিক্ষিত হওয়ার পর তাকে টাইটেল দিবেন ইমাম, নবী তো না, তাহলে তাকে ইমাম কেন বলছেন? পৃথিবীর কোন মুসলমান যখন ইমাম মেহেদী আলাইহিস সালামের কথা বলে তখন ইমাম শব্দটা তার সামনে জুড়ে দেয়। ইমামটা কেন বলছেন আপনারা? এটা একটা বড় প্রশ্ন। শিকলের মাঝখানে আরো 5টা, আরো 11টা কড়া আছে। আল্লাহর রাসূল এবং এই ইমাম মাহদীর মাঝখানে আরো 11 জন আছে। আপনারা ওই 11 জনকে খোঁজেন। যদি খোঁজেন তাহলে ইমাম, কেন ইমাম মাহদী বলছি সেটার কারণ উত্তর করতে হবে। বলি ইমাম মাহদী, ইমাম মাহদী, ইমাম মাহদী, ইমাম হলো কিভাবে উনি? আমি তো বুঝলাম না। আমার কাছে জিজ্ঞাসা করলে বলতে পারবো, কিন্তু আপনি ইমাম বলছেন কেন? আমি ইমাম বলছি কেন? 12তম ইমাম। 11 জন ইমাম এসেছেন, সেই সিলসিলাতে উনি 12তম ইমাম, স্বীকৃত ইমাম। কি জন্য? আল্লাহ রাসূল নাম সহ বলে গেছে, আমাদের কাছে রিওয়ায়াত রয়েছে। এবং আল্লাহ রাসূলের আহলে সুন্নাতের বড় গ্রন্থের মধ্যে, বুখারী অথবা মুসলিমের মধ্যে বর্ণিত আছে যে 12 জন খলিফা আসবে। সেই অনুযায়ী আমরা এই 12 জন খলিফা কারা জানি, সেই অনুযায়ী উনি ইমাম। আজকে যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের ইমাম কে, আমি বলতে পারবো আমার ইমামকে। আপনি বলতে পারবেন? খুঁজে বেড়াবেন, কেউ মসজিদের বেশ ইমাম, কেউ রাষ্ট্রপ্রধান, কেউ এলাকার মুফতি, কেউ মুহাদ্দিস সাহেব, এগুলো খুঁজে বেড়াতে কাকে ইমাম বলা যায়। কিন্তু ইমামাত এত সহজ না তো। এই যে ইমাম যে জিনিসটা, এটা হালকা করে ফেলছে। ইমাম শব্দটা এত সহজ শব্দ না তো। এটা খুবই উচ্চ মাকামের একটা জায়গা, একটা বড় একটা পদ। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রাস্তা দেখাইছেন, আমরা সেটা বাদ দিয়ে আরেক পথে হাঁটা শুরু করছি। নতুন একটা পথ নিজেদের জন্য তৈরি করে ফেলছি। এই ইমাম পথটা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের বিভিন্ন কথা বলেছেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে যখন ইমামাত মাকামকে দেয়া হচ্ছে, স্পেশাল প্রটোকল মেনটেন করা হচ্ছে। প্রটোকল মেনটেন করার পর
তারপরে ইমাম হিসেবে ঘোষণা করা হচ্ছে। আর আমরা এসে মসজিদের পেশ ইমাম, একজন যদি একটু ভালো ফিকহ শাস্ত্রে তার যদি একটু জ্ঞান থাকে সেই ইমাম, সব জায়গায় ইমাম বলে দিচ্ছি আমরা। হ্যাঁ, কিভাবে আপনার প্রথম যাকে ইমাম হিসেবে ঘোষণা করা হয় আমাদের দৃষ্টিতে, আমরা তো আমাদের আকীদা যেটা সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী এক নূর থেকে সৃষ্টি, তাই না? তার থেকে তো সৃষ্টি করা, তার মানে যখন সৃষ্টি হয়েছেন তখন থেকে তারা ইমাম। আমাদের আকীদা তো এটা। এখন বাহ্যিক যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন ইমাম হিসেবে ঘোষণা করা হলো, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিলেন। কি পরীক্ষা? আপনারা জানেন কত বড় বড় পরীক্ষা তার সামনে ছিল। সেই পরীক্ষাগুলোকে তিনি পাশ করলেন, একে একে বেরিয়ে এলেন। তখন তখন তিনি নবী, তখন তিনি রাসূল। অর্থাৎ ইমাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইমামতের যে মাকাম দান করা হচ্ছে, এই মাকামটা নবুয়ত এবং রিসালাতের অনেক উপরের একটা মাকাম। কখন দেয়া হচ্ছে? নবী হিসেবে পরীক্ষা দিয়েছেন, রাসূল হিসেবে পরীক্ষা দিয়েছেন, এবং এক্সট্রা অর্ডিনারি কিছু পরীক্ষা আরো দেয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উদ্দেশ্যে প্রমাণ করে দিচ্ছেন ইমাম হওয়া এত সহজ নয়। আমি যদি কাউকে ইমাম হিসেবে মনোনীত করি, তাহলে এই যেমন হুসাইন, যে লাহু মাকামুন লা ইউনালু ইল্লা শাহাদা, হুসাইনের জন্য এমন একটা মাকাম রয়েছে যা শাহাদাত ব্যতীত সেই মাকামে হুসাইন পৌঁছাতে পারবে না। এই জন্য হুসাইনও দেখিয়ে দিলেন যে আল্লাহ, তুমি যখন আমাকে বললে আমিও তোমার বান্দা, আমিও তোমাকে দেখাবো যে আমি তোমার বান্দা কি করতে পারি। এই শাহাদাতে পৌঁছানোর জন্য যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু স্যাক্রিফাইস করবো, যেন তুমি রাজি হয়ে যাও, তুমি সন্তুষ্ট হয়ে যাও, আমার উপর পূর্ণ সন্তুষ্ট হয়ে যখন আমাকে ডাকবা যে হুসাইন তোমার মিশন শেষ হয়ে গিয়েছে, তোমার প্রতি আমি রাজি হয়ে গিয়েছি, তখন আমি যুদ্ধ থামিয়ে দেব, তখন আমি কারবালার ময়দানে দাঁড়িয়ে দেব। এই মাকাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই মাকাম যখন দিয়েছিলেন, তখন এই প্রোটোকল মেনটেন করে দেওয়া হয়েছে। নবী ছিলেন, রাসূল ছিলেন, তারপরও বিভিন্ন পরীক্ষা নেওয়ার পর এই মাকাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হলো। আর এখন দেখেন সেই মাকামকে আমরা কোথায় নামিয়ে এনেছি। এখন যদি ওই ইমামতের মাকামের কথা বলতে চাই, তবে এটা তো পাগল। ইমামের এই মাকাম হবে নাকি? নবীর মাকামের চেয়ে মাকাম উপরে এই ইব্রাহিম আলাইহিস সালামেরটা কি হলো? এখন আপনি বুঝেন না, সেটা আপনার ব্যর্থতা। আপনি স্টাডি করেন এই ইমামের মাকামটা কোথায়। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম হিসেবে মনোনীত করা হলো, কে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন করলেন নাকি অন্য কেউ? আল্লাহ রাব্বুল আলামিন করলেন নাকি? খলিফা মনোনীত করলেন হযরত আদমকে। কার খলিফা? কার খলিফা? আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা কে নিয়োগ করবেন? আল্লাহ নাকি অন্য কেউ? আল্লাহর খলিফা নিয়োগ করবেন আল্লাহ। রাসূলের খলিফা কে নিয়োগ করবেন? মানুষ। রাসূলের খলিফা রাসূল নিয়োগ করবেন। কিন্তু দেখা যাচ্ছে এখানে সেই ইট বেঁকে যাচ্ছে, বলছে না আল্লাহ খলিফা আল্লাহ রাসূলের নিয়োগ করবো আমরা। এই যে হিপোক্রেসি, যে এই জায়গাগুলোতে দেখলে মেজাজ এমনি খারাপ হয়ে যায়। আরে মানুষ এত বোঝে না কেন এটা, যে আল্লাহ রাসূলের খলিফা বলা হচ্ছে কিন্তু আল্লাহ রাসূল তাকে নির্বাচিত করে যায়নি। আমি আমার খলিফা মানে কি? রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, জানসীন, স্থলাভিষিক্ত। সহজ ভাষায় যদি বলি, আমি একটা অফিসের বস, আমি 20 দিনের সফরে অন্য একটা জায়গায় যেতে হচ্ছে, আমার আন্ডারে 2000 কর্মচারী কাজ করে। এখন এই অফিস তো চালাতে হবে নাকি? অফিস যখন চালাবো, লাস্ট ডেতে আমি চলে গেলাম, এবার পাবলিক ওখানে যারা ছিল তারা মিলে একজনকে দাঁড় করে দিল, ইনি হচ্ছেন রিপ্রেজেন্টেটিভ। এটা হয় কখনো? কখনো হয় না। যদি মারা যায় আমি, সেই ক্ষেত্রে একটা মনোনয়ন হতে পারে, কিন্তু আমি বেঁচে আছি, আমি বিদায় নিয়ে যাচ্ছি, সেই অবস্থায় আমি বলবো যে আমার পরে আমি যখন থাকবো না, হিজ অর্ডার উইল বি মাই অর্ডার। সে যে নির্দেশ দেবে সেই নির্দেশটা হবে আমার নির্দেশ। অতএব আমাকে যেভাবে তোমরা ওবে করতে, একেও তোমরা সেভাবে মান্য করতে হবে তার নির্দেশ। এ তখন হবে আমার রিপ্রেজেন্টেটিভ। কিন্তু আমার যে রিপ্রেজেন্টেটিভ ছিল তাকে বাদ দিয়ে যদি আবার ওই অফিসের এমপ্লয়িরা মিলে আর একজনকে রিপ্রেজেন্টেটিভ দাঁড় করায়, এবার যদি প্রজেক্ট লস করে, তাহলে আমি এসে প্রথম যে ব্যক্তিকে ধরবো সেটা হচ্ছে সেই ব্যক্তির কলার থেকে ধরবো, বলবো তুমি কেন এই দায়িত্ব নিলে? আমি তো একজনকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, তোমরা কেন মনোনয়ন করলে? আমি তো দায়িত্ব দিয়ে গিয়েছি।
দিয়েছিলাম একজনকে, আমার পরে কে এই দায়িত্ব পালন করবে। খলিফা শব্দও বলে গিয়েছিলাম, প্রত্যেকটা বিভিন্ন ক্ষেত্রে খলিফা শব্দ উল্লেখ করে গিয়েছিলাম যে আমার খলিফা কে হবে। তোমরা তাকে বাদ দিয়ে যখন অন্য কাউকে ধরেছো, এই টোটাল বিশৃঙ্খলা, বিভ্রান্তি, পথভ্রষ্টি, গুমরাহি, এর সব জন্য দায়ী তোমরা। প্রথম দিকে ঈদটা তোমরা যারা দেখিয়েছো, তার প্রত্যেক জায়গায় যেখানে যেখানে দুর্নীতি হয়েছে, যেখানে যেখানে ফিতনা ফাসাদ হয়েছে, সব জায়গার একটা অংশ তোমাদের কাছে আসবে। পিরামিড আকারে না, MLM বলে না কোম্পানিগুলোতে নাকি, হ্যাঁ MLM, এদের কাজ কি? এ তো ছড়িয়ে দেয়া। থিওরি কোত্থেকে নেয়া? সাক্কা জারিয়া থেকে নেয়া। থিওরি কোত্থেকে নেয়া? শিক্ষা থেকে নেয়া। এগুলো থিওরি আমাদের থেকে নেয়া। যেমন আমি যদি একটা শিক্ষা আপনাদেরকে দেই, তাহলে আপনারা যদি সেটার উপর আমল করেন, তার একটা সব আমরা পাবো। আবার আপনারা যদি কাউকে আপনারা প্রত্যেকেই 5 জনকে শিখালেন, এই 5 জন যদি আমল করে, তার সব আমি পাবো কি পাবো না? পাবো। MLM তো এটাই তো নাকি? অর্থ তো এইভাবে, যখন যদিও এটা ব্যান্ড এবং হারাম, কিন্তু এটা পুঁজি ক্যাপিটাল নষ্ট করে ফেলে এবং এটা কিন্তু ঠিক না। এই ক্ষেত্রে যদি উল্টা দিকেও দেখি, ভালো কাজ না খারাপ কাজ, একটা মন্দ, একটা বেদআত গুজারি করলাম, একটা বেদআতকে সমাজে আমি রেখে গেলাম, এই বেদআত যদি আমার এই বেদআত রেখে যাওয়ার কারণে, এই বেদআতকে দেখে যদি এই বেদআতের উপর যদি কেউ আমল করে, তার যে বিভ্রান্তি হচ্ছে, তার আযাবের একটা অংশ আমি পাবো কি পাবো না? পাবো। তার থেকে আরো 5 জন শিখলো, তারাও যদি একই কাজ করে, তার আযাবের অংশ একটা পাবো কি পাবো না? এইভাবে কিয়ামত পর্যন্ত যতদিন এস্টাবলিশ থাকবে এই বিদআত, ততদিন তার একটা অংশ তার আমলনামায় অটোমেটিক্যালি লিখতে থাকবে, পার্সেন্টেজ কমতে থাকবে। যত ওদিকে সংখ্যা বাড়বে, কিন্তু পার্সেন্টেজ কমলেও কিন্তু আসবে। এবং যারা দ্বীনের বিভ্রান্তিতে ভূমিকা রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর লানত আছে এবং কিয়ামত পর্যন্ত তাদের উপর লানত থাকবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কারা? যারা আল্লাহর রাসূল যাদের উপর অসন্তুষ্ট ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর অসন্তুষ্ট ছিলেন। ইয়াহুদ এবং নাসারার কথা বলা হয়, কিন্তু মুসলমানরা, এই কথা বলে আমি মাসাবে যাব, মুসলমানরা একটা বিষয় মনে রাখবেন, আপনারা জানেন অথবা না জানেন, আপনারা প্রতিদিন নামাজে যখন দাঁড়ান, যখন সূরা ফাতিহার শেষ আয়াত যখন পড়তে চান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে মাগদুব শব্দ ব্যবহার করছেন, আপনি চান বা না চান, আপনি জানেন বা না জানেন, আপনি ইচ্ছায় অথবা অনিচ্ছায় আপনি আল্লাহর শত্রু, আল্লাহর রাসূলের শত্রু এবং আহলে বাইতের শত্রু বলে আমল করছেন, আপনি চান বা না চান। এটা এমন একটা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করে দিয়েছেন। ইমাম হোসেন আলাইহিস সালাম কেন এসেছিলেন সেদিন কারবালায়? তার মিশন নিয়ে আমি গতকালকে কথা বলেছিলাম যে সংশোধন করতে এসেছিলেন। আজকে যেখানে এসেছি, সংশোধনের হতে এসেছি আমরা। আমিও সংশোধন হতে এসেছি, আপনারাও সংশোধন হতে এসেছেন। প্রতিদিন একটি করে আমি পয়েন্ট বলি যে যদি মানুষ এটা শিখে যায় এখান থেকে, তাহলে হয়তো আপনাদেরও কাজে লাগবে, একটা সওয়াব আমিও পাবো। একবার দরুদ শরীফ পড়ে যাও। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যদি এটা মনে করে বাসায় নিয়ে যেতে পারেন, এটা একটা খুব বড় উপকারী জিনিস হবে আপনাদের জন্য। মান ক্বারা 10 আয়াত ফি লাইলাতিন লাম ইউকতাব মিনাল গাফিলিন। বলছে যে যদি কেউ, লাইলা শব্দ ব্যবহার করা হয়েছে, অনেক ওস্তাদরা এটাকে সারা দিন বলেছেন, সারা দিনে অথবা রাতে 10টি আয়াত, 10টি আয়াত যদি কেউ প্রতিদিন তিলাওয়াত করে, তাকে গাফিলদের অন্তর্ভুক্ত করা হবে না, গাফিলদের দলের নাম তার লেখা হবে না। গাফিল কারা? যারা আল্লাহ থেকে গাফিল থাকে, যারা আল্লাহ রাসূল থেকে গাফিল থাকে, যারা ধর্ম থেকে গাফিল থাকে, যারা কোরআন থেকে গাফিল থাকে। এই যে ছোট একটা আমলটা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি জীবনে আমাদেরকে তৌফিক দেন, আমরা যদি এই এখান থেকে বসেই যদি আমরা যদি মনস্থির করি যে আমরা এর উপর আমল করব, এটা কঠিন কিছু না। 10টা আয়াত মুখস্থ হয়ে যাবে, আস্তে আস্তে চেষ্টা করব নতুন করে পড়ার, কোরআন খুলে দেখার। কোরআন নূর, আমাদের জন্য নূর। কোরআন খুলে বলা হয় যে কোরআন খুলে কোরআনের বাতাস দিয়ে মুখকে দেওয়ার কথা বলা হয়েছে। সুন্দর ফেস, জওয়ানরা পার্লারে যায়, এখন তো জেন্টস পার্লারও আছে নাকি? আমাদের সময় ছিল না, কিন্তু এখন জেন্টস পার্লারও আছে আর কি। তো জেন্টস পার্লারে যায়, জেন্টস পার্লারে গেলে একটু ব্রু ঠিক করে দিবে, হয়তো এখান থেকে একটুখানি সোজা করে দিবে, কিন্তু এটা 2 দিন, তারপরে আবার সে 500 টাকা নিয়ে আবার ওইটা ঠিক করে দেবে। সপ্তাহে যাবে, 500 টাকা নিবে, 1000 টাকা নিবে, ওইটাই ঠিক করে দেবে। কিন্তু
পবিত্র কোরআন যদি খুলি, কোরআনের নিজস্ব নূর আছে, কোরআন পড়ি, কোরআনের এই যে সাফাগুলো, কোরআনের যে পৃষ্ঠাগুলো, এর বাতাসটা মুখে লাগাই। ফজরের নামাজ যদি উঠি, যে নূর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারায় দেবেন, এই নূর পার্লার যারা, তারা এই চেহারা আমাদের দিতে পারবে না। ওগুলো দেখলে যারা এখনকার যুগে তারা বলে সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু নূরানিয়াত নেই, নূরানিয়াত নষ্ট হয়ে গিয়েছে আমাদের চেহারা থেকে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। আজকে আমি সংক্ষেপে হাবিব ইবনে মাজাহির আলাইহিস সালামের একটু মাসায় পড়বো, যেহেতু আমি লম্বা মাসাব কেন পড়ি না, কারণ আমি যদি লম্বা মাসায় পড়ে নেমে যাই, এই মসজিদ ভেঙে যাবে, মৌলানা সাহেবের আবার শুরু করতে সেখান থেকে অসুবিধা হবে। এই জন্য আমি সংক্ষেপে মাসায় একটুখানি পড়ে আমি শেষ করব। হাবিব ইমাম হুসেন আলাইহিস সালামের ছোটবেলার বন্ধু ছিলেন এবং বয়স দুজনের কাছাকাছি। হাবিবের বয়স একটু বেশি হতে পারে। হাবিবকে চিঠি লিখেছিলেন। হাবিব যে কয়জনকে চিঠি লিখেছিলেন, একটা গ্রুপ কিন্তু আসেনি, জানেন? কিছুর সাথে ইমাম হোসেন নিজে যে কথা বলেছেন, কিন্তু আসেনি। কিছু মানুষকে চিঠি লিখেছিলেন, তারা বেয়াদবি করেছে। কিছু মানুষকে চিঠি লিখেছিলেন, তারা সেই চিঠি নিয়ে চুমুক খেয়েছে। তার মধ্যে একজন হাবিব ছিলেন। বাড়ি থেকে কিভাবে বিদায় নিলেন আমি বলতে চাচ্ছি না। যখন বের হলেন, মরুভূমির পথ যখন ধরলেন, কারবালার পথ, গোলামকে বিদায় করে দিলেন। বললেন, অনেক কষ্ট করেছো, আর আমার সাথে আসার দরকার নেই। আমি যে পথে যাচ্ছি এই পথ আর ফিরে আসবে না, আমার এই শেষ পথ এটা। হঠাৎ করে পেছন থেকে আওয়াজ শোনেন, পায়ের আওয়াজ আসছে। ঘোড়া থামিয়ে বললেন, দেখেন সেই গোলাম যাকে মুক্ত করে দিয়েছিলেন সে দৌড়ে দৌড়ে আসছে। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? তোমাকে তো আমি বিদায় দিয়ে দিলাম, তুমি কেন আবারও আসছো? তুমি মওলা, আপনি এই পর্যন্ত দুনিয়ায় আপনার সাথে ছিলাম, আপনি আখিরাতের সফরে যাচ্ছেন, আমাকে ফেলে যাচ্ছেন। হাবিব তাকে সাথে দিলেন, সাথে নিয়ে রওনা হলেন ইয়াজিদি কারবালার। তখন পরিস্থিতি এমন, ইয়াজিদি বাহিনীতে দলে দলে বিভিন্ন গোত্রের লোকেরা এসে যোগ দিচ্ছে, আর তারা হৈ হুল্লোড় করছে, তবলা বাজাচ্ছে, ঘোড়া দৌড় করছে, তাদেরকে স্বাগত জানাচ্ছে। এই শব্দগুলো এতটা প্রকট ছিল, যখন আপনারা ফিল করতে পারবেন না। যাদের ছোট বাচ্চা আছে, তাদের যদি আশেপাশে কখন জোরে শব্দ হয়, তখন আপনারা বুঝলেন বাচ্চা কেঁপে ওঠে। মা জায়নাব মন খারাপ করে বসেছিলেন, কেউ আসে না হোসেনের জন্য। দূর থেকে দুটো কালো চিহ্ন দেখা গেল। জায়নাব জিজ্ঞাসা করলেন, ভাইজান কারা আসছে? হচ্ছে হাবিব এবং তার গোলাম আসছে। মা জায়নাবের চোখ দিয়ে অশ্রু ঝরা শুরু করলো। বললেন, ভাইজান হাবিবকে আমার সালাম দিও। এই হাবিবকে স্বাগত জানাতে হুসাইন আলাইহিস সালাম এগিয়ে গেলেন। তার বন্ধুকে দেখে জড়িয়ে ধরলেন পরস্পরের সাথে। হাবিব তুমি এসেছো? হাবিব বলল, মাওলা যদি ডাকে আমি কিভাবে না এসে পারি, আমাকে তো আসতেই হবে। এবার যখন বলল, হাবিব আমার বোন জায়নাব তোমাকে সালাম দিয়েছে। হাবিব সালামের আওয়াজ শুনে কারবালার মাটি তুলে মাথায় ছুটতে লাগলো। আহলে বাইতের উপরে এমন দুর্দিন এসেছে যে মাত্র 2 জন সৈন্য এসে আহলে বাইতের বাহিনীতে যোগ দিচ্ছে। এমন আসসালামু আলাইকা ইয়া আবা আবদিল্লাহ ওয়া আলা আর-রাহ আল্লাতী হাল্লাত বিফিনাইক আলাইকা মিন্নী সালামুল্লাহি আবাদা মা বাকিতু ওয়া বাকিয়াল লাইলু ওয়ান নাহার ওয়ালা জাআলাহু আল্লাহু আখিরাল আহদি মিন্নী লিজিয়ারাতিকুম আসসালামু আলা الحسين وعلى علي بن الحسين وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহকে মাফ করে দাও, আমাদের এই আজদারিকে তুমি কবুল করে নাও। হুসাইনি ইসলাম ধারণের তৌফিক দাও। হুসাইনের দল ছাড়া অন্য কোনো দলে যেন আমরা না যাই, সেই তৌফিক আমাদের দেন। আল্লাহ রাব্বুল আলামিন জামানার হুসাইন ইমাম মেহেদী আলাইহিস সালামের পথে যেন আমরা অটল থাকি, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিশ্বের বিভিন্ন জায়গায় আজকে আজাদারি করতে পারছে না, তাদের মন হুসাইনের জন্য কাঁদছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আজাদারির সওয়াব তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে আজকের এই আজাদারিকে সফল করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের মনের বাসনাগুলোকে পূর্ণ করে দাও। যারা গত বছর আমাদের মাঝে ছিল, এই বছর আমাদের এই আজাদারিতে আমাদের পাশে নেই, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় উলামা বৃন্দ, আমাদের শ্রদ্ধেয় মাওলানা হাবিব ভাই সহ আরো যারা আলেমের দিন আমাদের মাঝ থেকে যারা কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিসের একটা সওয়াবের অংশ তাদের নজরের উপর তুমি বসে দাও। আমাদের আত্মীয় স্বজন যাদের আরজু ছিল আরো আজাদারিতে বলবে, আরো হুসাইনের এই ফারসে আজাদে বলবে, তারা আজকে কবরের ঘুমিয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আজাদারির সওয়াবের একটা অংশ তাদের নজরের উপর বসে দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আজাদারির ওসিলায় দোয়া করছি, হুসাইন আলাইহিস সালামের ওসিলায় দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা যেন ইমাম হুসাইনের পথে অটল থাকে, সেই তৌফিক তুমি তাদেরকে দিয়ে দাও। আজকের এই আজাদারির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং শয়তানের সাঙ্গ পাঙ্গরা যেন তাদেরকে ধোঁকা না দিতে পারে, সেই তৌফিক তাদেরকে দিয়ে দাও। আমরা যেন আখিরাত দেখে হয়ে আমাদের শেষ পরিণতি যেন আমরা তুমি যে পথে চাও সেই পথেই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদা, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাহাদাত তুমি নসিব করে দাও। হুসাইন যেভাবে চায় সেভাবে যেন বাঁচতে পারে, সেই তৌফিক দিয়ে দাও। হুসাইন যেভাবে চায় সেভাবে যেন মরতে পারে, সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা জাআল মাহইয়ায়া মাহইয়া মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া মামাতি মামাতা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ।